নমস্কার বন্ধুরা, অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেল আড্ডা 24/7 বেঙ্গলি। বন্ধুরা, আজকে আমরা দেখব লংজিভিটি অফ কোভিড-19, অর্থাৎ এই যে আমাদের নোভেল করোনা ভাইরাস, এর আয়ু কীরকম এবং কোথায় কোথায় থাকে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে একটা ভাইরাস। যখন আমরা কথা বলি, আমরা ছোটোবেলায় পড়েছি যে ভাইরাস হচ্ছে একটা জ্বর এবং জীবের মধ্যবর্তী অবস্থা। যদি ওরা কোনো বাহক না পায় তাহলে ওরা হচ্ছে নির্জীব, আর যদি যখন বাহক পেয়ে যায় তখন ওরা হয়ে যায় সজীব, তাই না? তো অ্যাকচুয়ালি এর আয়ু বলতে, সবাই যখন বলে যে এর আয়ু কতদিন, এটা একটা ভুল কোশ্চেন। ঠিক আছে, যখন কেউ বলে যে এটার আয়ু কত, এটার আয়ু কত, তো আয়ুটা একটা ভুল কোশ্চেন ফর কার জন্য? ভাইরাসের জন্য। তার কারণটা হচ্ছে ভাইরাস দুটো থাকে, একটা হচ্ছে এ অ্যাকচুয়ালি আছে যে ডেড, যার মধ্যে প্রাণ নেই, আরেকটা হচ্ছে এর লিভ বা লাইফ। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা কি? লিভিং, সরি, এখানে এই ব্যাপারটা কি? এ যখন বাহক পায়, মানে এ যখন কোনো হোস্ট পায়, তখন এ লিভিং হয়ে যায়। যদি হোস্ট না পায় তাহলে এ ডেড। তার মানে এর আয়ু অ্যাকচুয়ালি সেটা নয়। আমাকে দেখতে হবে যে এ বাইরের সারফেস, অর্থাৎ যেখান থেকে আমাদেরকে কন্টামিনেট করবে সেখানে কতদিন থাকে এবং কোন কোন জিনিসে থাকে। ওকে, চলো দেখে নিই। প্রথমে একটা স্ট্রাকচার এনেছি, দেখে নাও। প্রথমে যেটা বলি যে এই ভাইরাসটা কেন এত আলাদা, তার কারণটা হচ্ছে এর যে আরএনএগুলো, এর আরএনএ ভাইরাসটা অ্যাকচুয়ালি আমাদেরকে ইনফেক্ট করতে পারে একটাই কারণে, তারা আমাদের শরীরের ভেতরেই থাকে। ঠিক আছে, কিন্তু তারা সক্রিয় হতে পারে না। তার যে কারণ হচ্ছে তারা নিজেদের এই যে আরএনএটা, এই যে আরএনএটা এর কোডিং করতে পারে না। কিন্তু এই ভাইরাসটা আমাদের, এরা কোডিং করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি কোডিং করেই যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, এর ডিকোড আমরা সায়েন্টিস্টরা করতে পারছি না, যার ফলে এখনও ওষুধ বের করাটা খুব চাপ হয়ে পড়েছে। ঠিক আছে, এবারে ব্যাপারটা হচ্ছে এরা যে আরএনএ কোডিং, ডিএনএ তুমি কোডিং করা সহজ, ডিএনএ কোডিং খুব ইজি, ডিএনএ কোডিং খুবই ইজি। ঠিক আছে, ডিএনএ কোডিং ইজি, কিন্তু আরএনএ কোডিং এটা খুব ডিফিকাল্ট, কারণ এটা চেঞ্জ হতেই থাকে। এবার এরা এতটা চেঞ্জ করে এরা থাকছে কী করে? দেখো, এদের এখানে যে স্পাইক গ্লাইকোপ্রোটিন আছে, এই গ্লাইকোপ্রোটিন হচ্ছে এমন একটা জিনিস যে মেটালের সাথেও রিয়্যাক্ট করতে পারে, রিয়্যাক্ট উইথ মেটাল, যে পলিথিনের সাথেও রিয়্যাক্ট করতে পারে। আর কার সাথে করতে পারে? উডের সাথে তো পারে, যেহেতু জীব। এবার হচ্ছে ব্যাপারটা, এ আর কার সাথে করতে পারে? এ জলের সাথেও কন্টামিনেট হতে পারে, জলের সাথে রিয়্যাক্ট করতে পারে। কন্টামিনেট করছে মানে কি? ওর সাথে রিয়্যাক্ট করছে, রিয়্যাক্ট করে কোনো কিছু একটা স্টেবল একটা অবজেক্টে পরিণত হচ্ছে। তার মানে এ মেটালের সাথে লাগতে পারে। ঠিক আছে, এ মেটালের সাথে যেতে পারে, এ ওয়াটারের সাথে যেতে পারে, এ মাটির সাথে যেতে পারে, এ একমাত্র মাটির সাথে যেতে পারে না। এ উডের সাথে যেতে পারে, কিন্তু এ কাগজ বা পেপারের সাথেও যেতে পারে, কি আবার এটা প্লাস্টিকের সাথেও যেতে পারে। ঠিক আছে, এবারে ব্যাপারটা হচ্ছে এই যে স্পাইক গাইক্লোপ্রোপিন, ঠিক আছে, এবং যখন ওরা মানে অন্য কোনো সারফেস পায় যেখানে ওরা মানে এসে বসবে, তো তারা তখন ওই যে হেমাগ্লুবোটিন অ্যাসিটাইলাইজ গ্লাইকোপ্রোটিন, এই জিনিসটা ছোট্ট এই বারটা দেখতে পাচ্ছ, এটার ইউজ করে কোনো জীবের মধ্যে ঢোকার জন্য। ঠিক আছে, এরা কিন্তু আগে প্রাণীদের দেহে পাওয়া যেত, এখন এরা নিজেদের আরএনএটাকে মডিফাই করে এখন কিন্তু মানুষের মধ্যে যেতে পারছে। আগে আমরা হেমাগোগ্লুটিন কেন বলা হচ্ছে? হেমাগ্লুটিন মানে এটা লোহাকেও নিতে পারে, তার মানে কি মেটালের সাথেও করতে পারে, তাই না? তার মানে আমরা এবার দেখছি, এবার যে মেমব্রেন আছে, গ্লাইকোপ্রোটিনের যে মেমব্রেন মানে হচ্ছে পর্দা। এই পর্দাটা ওদের আগে ছিল না, এই পর্দাটা হচ্ছে নিউ, এটা নতুন হয়েছে মডিফিকেশনের পর। এই পর্দাটা কি করছে? এই পর্দাটা, এই যে এখানে দেখো স্মল এনভেলপ গ্লাইকোপ্রোটিন রয়েছে, এই গ্লাইকোপ্রোটিনের একটা এনভেলপ এরা তৈরি করেছে নিজেদের মেমব্রেনের সাথে, গ্লাইকোপ্রোটিন মেমব্রেন। এই দুটো জিনিস এদেরকে বাইরে থেকে বিভিন্ন রকম, যেটা আমরা ধরো ওদেরকে অ্যালকোহল যখন দিচ্ছি, তখন এই গ্লাইকোপ্রোটিন অ্যালকোহলের মধ্যে ডাইলিউট হয়ে যায়। ঠিক আছে, বা ডিজলভ হয়ে যায়, বা ডিজলভড হয়ে যায়। তা ডিজলভ হয়ে গেলে ওরা মারা যাচ্ছে, ওদের এই এনভেলপটা কেটে যাচ্ছে অ্যালকোহল দিলে, যার ফলে ওরা মারা যাচ্ছে বা ওরা আবার নির্জীব অবস্থায় চলে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, যেটার জন্য আমাদের নতুন স্ট্রাকচার। এটা তো আমরা স্ট্রাকচার না লিখে আমি যদি বলি এটা নিউ স্ট্রাকচার, তাহলে বেশি ভালো শোনায়। এবার চলে যাই দেখি কোন কোন সার্ফেসরা থাকতে পারে। এটা আমাদের একটা WHO থেকে একটা রিপোর্ট এসেছে, হাউ লং কোভিড-19 ক্যান লিভ অন কমন সার্ফেসেস। যদি বাতাসে এরা থাকে মাত্র 3 ঘন্টা, কপার তামার মধ্যে থাকে এটা 4 আওয়ার বা 4 ঘন্টা, কার্ডবোর্ডে থাকে 24 ঘন্টা। মানে তোমরা যদি এখন অনলাইনে জিনিসপত্র কেনো, অনলাইনে জিনিসপত্র করে, যেরকম হচ্ছে ফ্লিপকার্ট, ঠিক আছে, ফ্লিপকার্ট আছে, তারপর হচ্ছে তোমার গিয়ে স্ন্যাপডিল আছে, এরা কি করে? এরা তো এখন এই
কার্ডবোর্ডে দিচ্ছে না বা প্লাস্টিকে দিচ্ছে, তো অবশ্যই সেগুলোকে অ্যাভয়েড করবে যে কার্ডবোর্ডটাকে যেন বাড়ির ভেতর না ঢুকিয়ে কার্ডবোর্ডটাকে গ্লাভস পরে খুলে তারপরে ওখান থেকে জিনিসটা বের করে নিয়ে ঘরে ঢুকে যাও, কার্ডবোর্ডটাকে বাইরে ফেলে দাও। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা মাথায় রাখবে। ওকে, কারণ এটা 24 আওয়ার ধরে কিন্তু কার্ডবোর্ডের ভেতরে থাকতে পারে। নেক্সট স্টেনলেস স্টিল, বাইরে থেকে কোনো স্টেনলেস স্টিলে হাত দেবে না, এটা 2 থেকে 3 দিন থাকতে পারে স্টেনলেস স্টিলের মধ্যে। আর পলিপ্রপিলিন প্লাস্টিক মানে হচ্ছে প্লাস্টিকের কৌটো বা প্লাস্টিকের ব্যাগস, এগুলোর মধ্যে এটা থাকে 3 দিন। তো অবশ্যই কোনো অর্ডার দিলে তোমরা এই জিনিসটাকেও বাইরে ফেলে আসবে। ওকে, এখানে একটা জিনিস দেখো লেখা আছে অ্যাট 69.8 অ্যান্ড 69.8 to 73.4 ডিগ্রি ফারেনহাইট, মানে 21 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে 40% রিলেটিভ হিউমিডিটির মধ্যে এটা থাকতে পারে। এটা প্রাথমিক জানা গেছে, কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে নতুন একটা রিপোর্ট হচ্ছে। ফ্যাক্টটা কি? দ্য নিউ করোনা ভাইরাস ক্যান বি ট্রান্সমিটেড ইন এরিয়াজ উইথ হট অ্যান্ড হিউমিড ক্লাইমেটস, মানে আরও যদি গরম পড়ে এবং হিউমিড ক্লাইমেট, তাও ওরা বেঁচে থাকতে পারে। From the evidences so far, the new coronavirus can be transmitted in all areas, including areas with hot and humid weather. Regardless of climate, adopt protective, মানে এটা বলতে চাইছে যে ফ্রম দ্য এভিডেন্সেস সো ফার, যতগুলো এভিডেন্স পাওয়া গেছে, নতুন করোনা ভাইরাস কিন্তু যে কোনো এরিয়াতে ট্রান্সমিটেড হতে পারে, ইনক্লুডিং এরিয়াস গরম এবং যেখানে হিউমিড বা যেখানে বৃষ্টি বেশি হয় সেখানেও তারা থাকতে পারে। রিগার্ডলেস অফ ক্লাইমেট ছাড়াও অ্যাডপ্ট প্রোডাক্টিভ মেজার্স ইফ ইউ লিভ ইন, adopt protective measures if you live in or travel to an area reporting COVID-19। ঠিক আছে, COVID-19 এর থেকে বাঁচতে হলে তোমাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। দ্য বেস্ট ওয়ে টু প্রোটেক্ট ইউর সেলফ এগেনস্ট COVID-19 ইজ বাই ফ্রিকোয়েন্টলি ক্লিনিং ইউর হ্যান্ডস, সবসময় হাত ধোবে। এলিমিনেট ভাইরাসেস দ্যাট মে বি অন ইউর হ্যান্ডস অ্যান্ড অ্যাভয়েড ইনফেকশন দ্যাট কুড অকার বাই দেন টাচিং ইউর আইস, মাউথ অ্যান্ড নোজ। তার মানে বুঝতে পারছো এখনও কিন্তু লড়াইটা অনেক বড়, তাই না? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। তোমাদের এখন আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং অথবা লকডাউন এখন সব থেকে ভালো উপায়। লকডাউন 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে ক্লিনিং অ্যান্ড ডোন্ট টাচ ইয়োর আইজ। ঠিক আছে, আইজ, নোজ, মাউথ। ঠিক আছে, আর এই জিনিসগুলো থেকে একটু দূরে থাকো। এয়ার তো আমাদের দূরে করতে পারবো না, কিন্তু আমরা কার্ডবোর্ড, স্টেনলেস স্টিল, পলিপ্রিপিন বাইরে থেকে যদি কিছু আসে এগুলোকে অ্যাভয়েড করো। ঠিক আছে, অ্যাভয়েড ফ্রম আউটসাইড, বাইরে বেরোবে না, বাইরে থেকে কোনো জিনিস আসলে সেগুলোকে অ্যাভয়েড করবে। ওকে, তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা এখানে স্টে সেফ অ্যান্ড সাউন্ড থাকো। আমাদের এখানে যতটা পারো সেফ থাকো এবং সাউন্ড থাকো, স্টে সেফ অ্যান্ড সাউন্ড। আমাদের এই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে সাবস্ক্রাইব করো যতটা পারো। আমরা তোমাদের সাথে আছি এবং আরও তোমাদের COVID-19 ইনফরমেশন আমরা দেবো। আজকের জন্য এতটাই, গুড বাই।